আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আজি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি। ধন্যবাদ যে আপনি মসজিদ থেকেই হুম, প্রোগ্রামটা পরিচালনা করছেন। এবং হুম, আমরা জানেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ। চেষ্টা করেছিলাম কিন্তু স্টুডে যেতে হুম, প্রবলেমের সময় ঠিক হয়েছে। মাওলানা, আমাদের তো রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আজকেই হচ্ছে হুম, রোজা। হুম, আল্লাহর কাছে ক্ষমা পেতে পেরেছি এবং কিভাবে আমরা ক্ষমা পেতে মাগফিরাত পেতে পারি, এই হুম। নিয়ে আমাদের দর্শকদেরকে একটু নির্দেশনা দিবেন। আর যে প্রশ্ন উত্তরগুলো জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই দুর্যোগ আবহাওয়ার ভিতরে থেকেও আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকেও মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এ মাসে। এজন্য এ মাসের মর্যাদাকে সর্বোচ্চে আল্লাহ পাক স্থান দিয়েছেন। আর এই মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকরণ করেছেন শাহরুর রাহমাতি, শাহরুল মাগফিরাতি ওয়াল ইতকু মিনান নার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা দাগে আমাদেরকে এই মাহে রমজান কোরআন নাজিলের পরে যে এই মাসটায় বান্দার কি কি কাজের সুযোগ, এটিকে চিহ্নিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যে বলেছেন, ওয়াহুয়া শাহরুর রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়াল ইতকু মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দার প্রতি এত বেশি দয়াশীল হন যে সামান্য কোনো একটি নফল এবাদাত কোনো বান্দায় মোমেন যখন আঞ্জাম দেয়, আল্লাহ পাক তাকে সোয়াব দান করেন ফরজের সমপর্যায়ে। যদি একটি ফরজ এবাদাত করে, একটি ফরজ কোনো বান্দায় মোমেন পালন করলে তাকে আল্লাহ পাক 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আর যে রোজা রাখছে, আমি যে রোজা রাখছি, সিয়াম সাধনা পালন করছি, তার হিসাব কিন্তু এরকম নয়। রমজানের মাসের যে রোজা আমি রাখছি তার পুরস্কার তো স্বয়ং আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, আর আমি এই রোজার প্রতিদান দেব নিজ হাতে। আমি আগেও আমরা বলেছি যে ওয়া আনা আজিসিবি ওয়া আনা উজজাবি। হাদিসে দুই ধরনের আছে। যদি উজজাবিহি হয় তাহলে অর্থ হবে যে আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব তার জন্য বিনিময় হিসাবে। তো এই মাসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটির কথা বেশি বলেছেন, রাহমাত, মাগফিরাত ওয়া ইতকুম মিনান নার। দেখুন, রহমাত, মাগফিরাত, ইতকুম মিনান নার, এই তিনটা কিন্তু একটা আরেকটার পরিপূরক আমল। রহমতের অধিকারী যে হবে সেই কিন্তু মাগফেরাতের সবচেয়ে বেশি নিকটে। আর যে আল্লাহর কাছ থেকে মাগফেরাত লাভ করলো, জাহান্নাম থেকে মুক্তির আমল সে কি করে ফেললো, অর্জন করে ফেললো, তাহলে সে স্বাভাবিকভাবেই সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে ফেললো। তাহলে এখন প্রশ্ন হলো এইটা যে এই মাসে যে মাগফেরাত, স্পেসিফিকলি এমন কি কোনো আমল আছে যেটা বেশি বেশি করার? যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে শুধু মাগফিরাতের জন্যই সাব্যস্ত করেন না। রহমত এর রূপ হলো জান্নাত, জাহান্নাম বা গোনাহে কবিরা এর রূপ হলো জাহান্নাম। নেক আমল যদি কেউ করে, রহমত, আল্লাহ পাকের রহমতের বেশি অধিকারী যে হয় সে পরিণতিতে জান্নাত লাভ করে। আর আল্লাহ পাকের রহমতের ভিতরে সবচেয়ে বড় রহমতের অধিকারী ওই ব্যক্তি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাতের উপরে ঈমান আনে, ইসলাম যে ধরনের ঈমান আনার কথা বলে। সুতরাং এই ঈমানের অধিকারী, এই ঈমানের আর এক রূপ হচ্ছে রহমত, সবচেয়ে বড় রহমত। আর রহমতের পার্শ্ব রূপ হচ্ছে জান্নাত। এর বিপরীত যদি আমরা দেখি, জাহমাত যেটি, আল্লাহ পাকের অসন্তুষ্টি, আল্লাহ পাকের অসন্তুষ্টি হলো গোনাহে কবিরা, গোনাহ করা, নাফরমানি করা, শিরিক করা, ওই সমস্ত গোনাহ যেগুলা মানবীয় গুণের সাথে সাংঘর্ষিক। ওই গুণগুলোর পার্শ্বিক রূপ হচ্ছে, এই প্রতিবিম্ব রূপ হচ্ছে জাহান্নাম। তাহলে দেখুন, নেক আমল যদি কেউ আল্লাহ পাক কাউকে করার তৌফিক দান করেন, প্রকারান্তরে সে জান্নাতের উপযোগী সে নিজকে বানিয়ে ফেলে। এখন তার ভিতরে তো গুনাহ আছে, সুতরাং গুনাহ থাকলে তাহলে তো সে নিজকে জাহান্নামের তো উপযোগী বানাচ্ছে। অর্থাৎ একই ব্যক্তি, যে ব্যক্তি ছিল হলো পরিপূর্ণভাবে জান্নাতে, যে পরিপূর্ণ জান্নাতের নেয়ামতের অধিকারী হওয়ার, কোনো ধরনের ক্লেশ ছাড়া
কৃচ্ছতা ছাড়া, কোনো মুসিবতের মুখোমুখি হওয়া ছাড়া, তাহলে এটাকে অনিবার্য করে হলো গুনাহে। আর সেই গুনাহ থেকে যদি কেউ মুক্তি লাভ করতে পারে, তাহলে জান্নাতের প্রবেশটা তাদের জন্য কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। কোনো ধরনের ক্লেশ ছাড়াই আল্লাহ পাক উন্মুক্ত করে দেন তার জন্য জান্নাতের পথ। এই জন্য ইস্তেগফার। তো ইস্তেগফার আমাদের গুনাহ থেকে মুক্তির জন্য। আর ইস্তেগফার করে যখন নাকি আমি গুনাহ থেকে মুক্তি লাভ করলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখা গেল যে আমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করছি, আমার ইবাদতের দ্বারা, আমার ইস্তেগফারের দ্বারা, সেটাও হয়ে গেল। কিন্তু আমার আরো কিছু ভাবনা এমন আছে ভাবনার জগতে, যে গুনাহগুলো হয়ে আছে, যে আমার আদৌ এটার সম্পর্কে ধারণা নাই, অথচ ওর অজান্তেই আমি কিন্তু জাহান্নামের উপযোগী আমি বানিয়ে ফেলেছি। যেমন পৃথিবীতে অনেক রোগ আছে, এরকম মানুষ বুঝতেই পারে না, সে তার মরণ ব্যাধি সে ক্যারি করে ঘুরে বেড়াচ্ছে। ডাক্তারের কাছে গেলে এক সময় যখন সিমটম পরিলক্ষিত হয়, ডাক্তার চেক আপ করে তারপরে বলে যে হ্যাঁ, তোমার এমন একটা রোগ হয়েছে যে রোগ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই, তুমি অল্পতেই এতদিনের ভিতরে তোমার দুনিয়া, তোমার হয়ে যাবে, তোমার ওরা জানি কি বলে, তোমার লাইফ শেষ, লাইফের তোমার মেয়াদকাল আছে এতদিন। অথচ এই ব্যক্তি কিন্তু বুঝতেও পারে না যে সে কি রোগ সে আগে কি করছিল, বহন করেছিল। এটা আমরা বাস্তব জীবনে দেখি। আমাদের জীবনে অনেক অনেক বিষয় এরকম আছে, বিশ্বাসগত বিষয়, যে বিষয়গুলোর দ্বারা আমি আমার নাজাতের পথ তো নয়, বরং জাহান্নামের পথ আমি নিশ্চিত করে ফেলছি। সুতরাং তার জন্য আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি তো আমার আমলের অনুযায়ী মাগফিরাতের জন্য আমি যা চাওয়ার চেয়েছি, কিন্তু এর ফাঁক দিয়ে আমার অজান্তে যে গুনাহগুলো হয়ে গেছে, তার কারণে তো আমাকে জাহান্নামে যাবার উপযোগী হয়ে গেছি। এখন এই জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটার বিষয়ে রমজান মাসের ভিতরে পথ নির্দেশিকা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসটি হচ্ছে রহমতের মাস, এই মাসটি হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। আপনাকে যাকাত এবং ফিতরার টাকা একসাথে আপনি দিতে পারেন। এখানে একটি বিষয় আপনাকে ক্লিয়ারিফিকেশন দিতে চাই, সেটি হলো যে ফিতরার একটা নির্ধারিত সময় আছে। সময়টা কি? ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে রমজানের শেষের দিকে নির্ধারিত পরিমাণ এটার পে করতে হয়। আর যাকাতের জন্য এটার কিন্তু কোনো আপনার টাইম নাই, যে কোনো সময় আপনি যাকাতের জন্য আপনি বেছে নিতে পারেন। সো এখন যদি আপনি দুটোটাকে রমজান মাসেই আদায় করতে চান বেশি সওয়াবের আশায়, অফকোর্স সেই সুযোগ ইসলামে রেখেছে, কিন্তু আপনাকে একটু পার্থক্য আছে আদায় করার ক্ষেত্রে। ফিতরার যে পরিমাণ, এই ফিতরার এই অ্যামাউন্টটা, একটি ফিতরার অ্যামাউন্ট একজনকেই দিতে হবে, এ অংশটাকে ভাগ করলে চলবে না। মনে করুন আপনি বাংলাদেশে একটি ফিতরা আদায় করতে চাচ্ছেন, সর্বোচ্চ ফিতরা, যার এটা হলো সর্বোচ্চ ফিতরা হলো $30 মনে করুন। তো $30 বাংলাদেশে মনে করুন 3,500 টাকার মতো আসে। এখন এই ফিতরাটা যদি বাংলাদেশে আপনি কাউকে দিতে চান, আপনি 3 জনকে 3,000 করে দিলেন, এভাবে আপনি আদায় করলেন, তাহলে এই ফিতরা আদায় হবে না। একটি ফিতরা একজনকেই দিতে হবে। অর্থাৎ যদি এই $30 আপনি ফিতরা আদায় করেন, $30 বাংলাদেশি কারেন্সিতে যতটা অ্যামাউন্ট হয়, ওটি একজনকেই শুধুমাত্র দিতে হবে। এখন যদি আপনার মনে করুন জাকাত হইল 20,000 টাকা, কেমন, আপনার জাকাত 20,000 বা 2,000 টাকা, তাহলে আপনি কি করলেন, এই 2,000 টাকা থেকে 500 টাকা একজন গরিবকে দিয়ে দিলেন, 500 টাকা আর একজনকে দিয়ে দিলেন। এখান থেকে আপনি ভাগ করে আপনি কি করতে পারেন, জাকাত আপনি দিতে পারেন। সুতরাং রমজান মাসের ভিতরে যদি ফিতরা এবং জাকাত আদায় করতে চান, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে ফিতরাগুলো আপনি আদায় করছেন, আপনার ফ্যামিলি মেম্বার আদায় করছেন, আপনি একটা ফিতরার কমে আপনি কাউকে দেননি, এ ব্যাপারে আপনাকে কনফার্ম হতে হবে। একজনকে একাধিক ফিতরা দেওয়া যেতে পারে, কিন্তু কাউকে একটি ফিতরার চাইতে কম ফিতরা দেওয়া যাবে না। কিন্তু আপনার টোটাল যে জাকাত আছে, এই মনে করেন আপনার একারে হলো 10,000 টাকা বা $1,000, আপনার 1,000 টাকাই আপনার জাকাত হলো, তাহলে আপনি 1,000 টাকা আপনি 10 জনকে দিতে পারেন, 100 100 100 100 করে আপনি দিতে পারেন, কিন্তু ফিতরাকে ভাগ করা যাবে না। কিন্তু একজনকে যদি 10টি ফিতরা দিতে চান, সেটাও আপনি পারবেন দিতে। দেখুন, জাকাতটা নেওয়ার জন্য উপযোগী তারা যাদের জাকাত হয় না, তারা। এখন আত্মীয় স্বজনের ভিতরে যদি কারো অপারেশন হয়, যে কোনো কাজেরই হোক না কেন,
সে যে কোনো পারপাসেই ব্যবহার করুক না কেন, তাকে যদি মালিক বানিয়ে দেওয়া হয়, জাকাতের অংশটা যদি মালিক বানিয়ে দেওয়া হয়, সাথে সাথে জাকাত আদায়কারীর ব্যক্তি জাকাত আদায় হয়ে যাবে। এখন তিনি টাকা দিয়ে যদি অপারেশন করেন, এটা তার তার ব্যাপার, কি যে আপনার টাকাটা আদায় হয়ে যাবে, টাকা তো হবে না, কিন্তু তার টাকাটা সৎকার বা দান সাধারণ হিসেবে। সদকা হিসাবে গণ্য হবে, কিন্তু জাকাতের যে ফরজ, সেই ফরজটা কিন্তু আদায় হবে না, কারণ জাকাত ফরজ আদায় হওয়ার ক্ষেত্রে এখানে বিধান আছে, নির্ধারিত জায়গায় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি প্রশ্নের উত্তর ছাড়া ময়দানে মাহশারে কোনো ব্যক্তিকে এক কদমও সামনে অগ্রসর হতে দিবেন না। তার ভিতরে একটা হলো সম্পদ সম্পর্কে কোশ্চেন করা হবে। সেখানে বলা আছে মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকা, অর্থ সম্পদ কোত্থেকে ইনকাম করেছে এবং কোথায় ব্যয় করেছে। অর্থাৎ শুধু ইনকাম যে হালাল হলো না হালাল হলো এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, ব্যাপারটি তা নয়। এটাও জিজ্ঞাসা করা হবে কোন ওয়েতে তুমি কামাই করেছো, আর ও আইনা আনফাকা, ব্যয় করেছে কোথায়। অর্থাৎ ব্যয়ের ক্ষেত্র সম্পর্কেও আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য ওলামা একরাম বলেন, ইসলামিক স্কলারগণ বলেন, যখন আমি জাকাত কাউকে দিব তখন আমাকে শিওর হতে হবে সে জাকাতের উপযোগী কিনা, কারণ এটা একটা ফরজ ইবাদত। এখানে যদি আমার ঘাটতি থেকে যায় তাহলে আমার ফরজ ইবাদত আমার আদায় হবে না। আর আমরা বারবার আলোচনায় এটা বলি যে একটি ফরজ ইবাদতের ঘাটতি যদি কারো থাকে, যেটা সে আদায় করে নাই, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য একটি ফরজ ইবাদত তরক করাই যথেষ্ট। জি, জন্য এই সমস্ত আমাদের ব্যাপারে খুব সতর্কতা সতর্ক অবলম্বন হওয়া উচিত। করতে হবে। আমাদের প্রিয় দর্শক যে লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমার নাম ওয়া বাশার। বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল, সূরা সূরা মায়দাতে বলা হয়েছে যে অজুর নিয়ম হাত কনুই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, এবং আমার প্রশ্নটা হলো যে সূরা মায়দাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর নিয়মটা বলেছেন, যে অজুর নিয়ম বলেছেন উনি যে হাতের কনুই পর্যন্ত ধোয়া এবং মাথা মাসেহ করা, পায়ের কবজি পর্যন্ত ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া। তাহলে নাকে পানি দেওয়া এবং মুখে পানি দেওয়া এটা আমরা কোত্থেকে পেলাম, এবং 3 বার করতে হয়, এই 3 বার এবং এটা কোত্থেকে পেলাম আমরা? জি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। এই জাতীয় প্রশ্ন আপনার ইসলামের কিতাবে লক্ষ লক্ষ কিতাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনি এটার জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির ইহয়া ও উলুমুদ্দিন এই কিতাবটি পড়লে আপনি পুরা বুঝতে পারবেন শরীয়তের কোনো বিধান এখানে নূতন করে দেওয়া হয় নাই, হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। ইমাম গাজালি যে উত্তরটা দিয়েছেন, আমি শুধু আপনাকে সেই উত্তরটাই শোনাচ্ছি। সেটা হলো যে আপনি উজু করবেন কি দিয়ে? পানি দিয়ে, তো রাইট? কিন্তু পানি দিয়ে যে পানি পাক হইতে হবে সেটাও তো এখানে কথা বলা নাই। পানি যে পাক হইতে হবে সেটাও তো আপনার এই আয়াতের ভিতরে বলা হয় নাই। তাহলে কি আমরা প্রস্রাব দিয়ে কি আমরা উজু করতে পারবো? নিশ্চয়ই না। নাপাক পানি দিয়ে উজু করতে পারবো? নিশ্চয়ই না। পানির কোয়ালিটি নাই, দুর্গন্ধযুক্ত পানি, সেটা দিয়ে উপলব্ধি করতে পারবো? নিশ্চয়ই না। এগুলা দিয়ে করলে তো উজু হবেই না, উপরন্ত উপরন্ত আপনার আমার এই অজুর দ্বারা শারীরিক ক্ষতি সাব্যস্ত হবে। তো এই জন্য দেখুন, পানিটা যে কি দুর্গন্ধ কি না, এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের ভিতরে হাদিসের মাজাতু ওয়াল ইস্তিনশাক, হাদিসে এই শব্দটি এসেছে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি বলেছেন ওয়াল মাল মাল মাজাতু ওয়াল ইস্তিনশাক। বুখারীর হাদিসেও আছে, মুসলিমের হাদিসে আছে, সমস্ত হাদিসে আছে। এটা কেন? এক নম্বর হলো যে আমরা বারবার বলি যে রিজন আমরা জানতে বাধ্য নই, কিন্তু জ্ঞানীগণ, ইসলামিক স্কলারগণ তার রিজন আমার প্রশ্ন হলো যে আমি বাকি যেগুলো করতেছি এটা তো কোথা থেকে আমরা যে এটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এভাবে আমাদেরকে উজু করতে বলেছেন। যে এটা হলো এক উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে এই যে আমি যে উজু করব, কি দিয়ে উজু করব? পানি দিয়ে উজু করব। এখানে কিন্তু পানির কথা বলা হয় না যে পানি দিয়ে উজু করবে। আমি তো পাউডার দিয়ে আমি ধুইতে পারি, পাউডার দিয়ে তো আমি ক্লিন করতে পারি, স্প্রে করে তো আমি ক্লিন করতে পারি। এটা তো এখানে বলা হয় নাই। পানি মুখে কুলি দেওয়ার অর্থই হচ্ছে এই, এটার ভিতরে পানির যে আর্দ্রতা, তরলতা, পানির ভিতরে কিন্তু একটা গুণগত তরলতা আছে।
পানি যখন নাকি তরলতা হারিয়ে ফেলে তখন পানির তার আসল স্বকীয়তাকে নষ্ট করে ফেলে, তখন আর সেটা পানি থাকে না। এজন্য এটাকে উপলব্ধি করার জন্য কুলি করা, আর দুর্গন্ধ পানির ভিতরে আছে কিনা, পানিটা ভালো কিনা, শুদ্ধ কিনা, দুর্গন্ধযুক্ত হয়েছে কিনা, এটা জানার জন্য আপনার কি করা, নাকে পানি দেওয়া। আমরা নাক দিয়ে ঘ্রাণ নিয়ে থাকি, তো ওই পানির কোয়ালিটি যেটা আমাকে পবিত্র করবে সেটা যাতে পূর্ণাঙ্গভাবে হয়, এর জন্য ঘাটতি না থাকে, নবীজির সুন্নতের ভিতরে এই কুলি করা এবং নাকে পানি দেওয়ার এই হুকুমটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। জি, এটা আল্লাহ পাক যেটা বলেছেন এটা হলো ফরজ। ফরজ। প্রিয় দর্শক, আমাদেরকে যদি নবীজির যেটা করছেন এটা যদি আল্লাহ পাক কোরআনে বলতেন, তাহলে হাত ধৌত করা, তারপরে নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, এটা আমার আপনার উপরে ফরজ হয়ে যেত। তো ফরজ হয়ে গেলে হুকুম কিন্তু আপনার আমার উপরে আরো 2টা হুকুম বা 3টা হুকুম কিন্তু আরো বেড়ে যেত। তো এটা সুন্নতের পর্যায়ে রাখার কারণে হয়েছে কি, যদি আমার কখনো কোনো কারণে 3টি আমি কাজ করতে না পারি, তাহলে আমার এই যে আল্লাহ পাক কালামে যেটি করতে বলেছেন এটি যদি আমি করি, এভাবে যদি আমি শুধুমাত্র কোনো মুখ ধোয়া, কোনোই পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসা করা, পা যদি ধুয়ে ফেলি, তাহলে আমার উযুটা হয়ে যাবে। আমার এখানে আমাদের জন্য সুবিধার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রেখেছেন। নবীজের এই সুন্নাতটাকে আল্লাহ পাকের জন্য বলেননি এখানে। ধন্যবাদ। আমাদের একজন দর্শক লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একজন অসুস্থ রোগী, কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। আমার প্রশ্নটা হলো, হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমি রোজা রাখতে পারতেছি না, কারণ তাও রাখছি আমি রোজা। আচ্ছা, হ্যাঁ, আমি রাখতে পারছি না, কিন্তু তারপর রাখতেছি। এখন আমি চাইতেছি যে পুরো রোজা হয়তো বা রাখতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, কারণ হলো আমি অনেক অসুস্থ, কিডনি ক্যান্সার পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, আরো নার্ভ প্রবলেম। হ্যাঁ, এখন আমি অন্য কাউকে দিয়ে যদি আমি রোজা রাখাতে চাচ্ছি, তো এটা কিভাবে সিস্টেমটা আমি তো জানি না, এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করছি, 1 নাম্বার। 2 নম্বর হলো, আমি যে জাকাত দিব, হ্যাঁ দিব, কিন্তু আমার কোনো ইনকাম নাই, মানে আমি কোনো কাজ করি না। আর আমার একটা দেশে আমার 2টা ফ্ল্যাট আছে, একটা ভাড়া চলে, ওই ভাড়ার টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়, এইটাই আমার ইনকাম। এখন আমি কি সিস্টেমে কি করতে পারি, রোজাটা কি সিস্টেমে রাখাইতে পারি, আর জাকাতটা আমি কিভাবে দিতে পারি, এটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। জি, 1 নম্বর হচ্ছে, প্রিয় দর্শক, আপনার কিডনির রোগী, আপনি আপনার ডায়ালিসিস হচ্ছে বা যে করে হোক না কেন আপনি অসুস্থ, ডাক্তার যদি সাজেস্ট করেন যে আপনার এই শারীরিক কন্ডিশনে রোজা পালন করা আপনার শারীরিকভাবে আপনাকে ক্ষতি করবে, তাহলে আপনি রোজা রাখবেন না। আপনি বলছেন যে আমি রোজা রাখছি, তারপরে আমার কষ্ট হচ্ছে। দেখুন, এই কষ্টটা আপনি করবেন না, কারণ শরীয়ত এই রোজাটি ফরজ করেছে, যে আল্লাহ পাক এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন, তিনি বলছেন অসুস্থ যারা, তারা এই রোজাটা রাখবে না অসুস্থ থাকাকালীন। যখন তারা সুস্থ হবে তখন এটার কাজা আদায় করবে। আর যদি সুস্থ না হয়, তাহলে তাদেরকে এই রোজার রাখার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিতে হবে। ফেদিয়া হলো র্যানসাম, যেটাকে বলা হয় একটি রোজার পরিবর্তে একটি ফেতরা। অর্থাৎ আপনি 30টা রোজা যদি রাখতে না পারেন, তাহলে মনে করেন আজকে 7টি রোজা, আপনার সামনে এখনো রোজা আছে, আরো 30টি রোজা হলে আপনার 23টি রোজা আছে, তাহলে এই 23টি রোজা আপনার মনে করেন $230 আপনাকে কোনো গরিব মানুষকে দিয়ে দিতে হবে। এটা হলো প্রত্যেক রোজার প্রতিদিনের পরিবর্তে একটি ফিতরা আপনাকে আদায় করতে হবে। আপনি বলছেন যে আমি অন্য কাউকে দিয়ে যদি রোজা রাখাই, যে দেখুন, শারীরিক এবাদত রোজা যেটা, এটা শারীরিক এবাদত, এটা কখনো অন্যকে দিয়ে করানো যায় না। আমাদের সমাজে একটা প্রথা চালু আছে যে আমি রোজা রাখতে বললো, আমি আরেকজনকে দিয়ে রাখাচ্ছি, আরেকজনকে দিয়ে রাখাইলে তার রোজার কি হবে? এজন্য শরীয়তে এই সুযোগ রাখে নাই। প্রিয় দর্শক, আপনি অন্য কাউকে দিয়ে রোজা রাখালে আপনার রোজার এটা প্রতিবিধান হবে না, আপনাকে এটার ফেদিয়া আদায় করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, ওনার দ্বিতীয় কোশ্চেন কি ছিল? উনি কিছু টাকা পান, হুম কোনো ইনকাম নাই, ভাড়া টাকা পান, ওই ভাড়া টাকা থেকে টাকা। যে আপনার ভাড়ার টাকা যখন আপনি হিসাব করবেন, আপনার ভাড়ার টাকা আছে, আপনার কাছে স্বর্ণও আছে,
যদি আপনার স্বর্ণ থাকে 7 ভরির 7.5 ভরির কমও যদি থাকে, তাহলে আপনি মনে করুন বছরে একটা টাইম আপনি জাকাতের জন্য হিসাব করবেন। দেখা গেল সেই টাইমে আপনার ভাড়ার টাকা এর পরিমাণ জমে নাই, যেটা স্বর্ণের সাথে মেলালে 7.5 ভরি স্বর্ণের ভ্যালু পরিমাণ হতে পারে, তাহলে আপনার উপরে জাকাত নাই। আর যদি আপনার কাছে মনে করুন অল্প কিছু টাকা আছে, কিন্তু আপনার কাছে স্বর্ণও আছে আপনার 6 ভরি 5 ভরি, তখন আপনাকে এই টাকাটা স্বর্ণের সাথে মিলাইতে হবে। মিলাবার কারণে যদি 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি ভ্যালু হয়ে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত দিবেন আপনি কতটা? আপনার যে পরিমাণ স্বর্ণ আছে সেই পরিমাণ স্বর্ণের বিক্রি করতে গেলে বাজারে কত টাকা হয়। যদি $1000 হয়, তাহলে আপনাকে $25 আপনাকে জাকাত দিতে হবে। আপনার যদি $40,000 আপনারই হয়, এটার ভ্যালু হয়, তাহলে $1000 আপনাকে জাকাত দিতে হবে, অর্থাৎ 2.5% আপনাকে জাকাত দিতে হবে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনি আমি প্রশ্ন করুন। হান্নান বলছিলাম। জি, যে আমি নিউ ইয়র্কে থাকি। আমি নিউ ইয়র্ক থেকে লাস ভেগাসে যাব, বাট রাত্রে মিডনাইটে আমি খাবো এবং সকালে আমার ফ্লাইট। এখানে নিউ ইয়র্ক থেকে লাস ভেগাসে 3 ঘন্টা ডিফারেন্স। আমি এখন ইফতার করব কিভাবে? কোন টাইমে ইফতার করব? ওকে, আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনি যদি লাস ভেগাস যান, এখান থেকে বলতে গেলে প্রায় 2500 মাইল দূরে। লাস ভেগাসে গেলে আপনি 48 মাইল দূরে গেলেই আপনি মুসাফির। 48 মাইল দূরে কোথাও যদি আপনি যান, তাহলে আপনি মুসাফিরের হুকুমের ভিতরে, ট্রাভেলারের হুকুমের ভিতরে আপনি পড়ে গেছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা ট্রাভেল করবে তাদের জন্য অন্য সময় তারা রোজা রাখবে। এখন মনে করুন আল্লাহ পাক আপনাকে যে সুযোগ দিচ্ছে যে এই রোজাটি আপনি রমজানের মাসের পরেও রাখতে পারবেন, আপনি রোজা ভাঙলে সফরের অবস্থায় গুনাহগার হবেন না। এখন আপনি আল্লাহ পাকের এই সুযোগটা আপনি নিতে চাচ্ছেন না, যদিও আল্লাহ পাকের এই সুযোগটা নেওয়া বান্দার উপরে ওয়াজিব। এখন যদি কেউ নিতে না চায়, আপনি এই অবস্থায় ট্যুর করতে চান লাস ভেগাসে, তাহলে ওখানের টাইম হলো এখানকার থেকেও কমপক্ষে 2.5 ঘন্টা ব্যবধান। লাস ভেগাসের 2.5 ঘন্টা ক্লোজ টু 3 আওয়ার্স, এরকমই পার্থক্য। সো আপনার ওইখানে নিউ ইয়র্কের যে সময়, ওইখানে সূর্য যখন ডুববে তখনই আপনাকে ইফতার করতে হবে। কেমন? ওইখানে যখন সূর্য ডুববে তখন ইফতার করতে হবে। এর বিপরীত আবার যদি আপনি লাস ভেগাস থেকে আসেন, আসার পূর্বে যদি দেখা যায় নিউ ইয়র্কে তো আপনার কি ডুববে, সূর্য ডুববে অনেক আগে লাস ভেগাসের। এখন লাস ভেগাস থেকে ফেরত আসার সময় প্লেনে যখন সময় হয় যেখানে সূর্য ডুবে গেছে, ওটা যদি আপনি চিহ্নিত করতে পারেন, সেই মুহূর্তে আপনার এলাকা লাস ভেগাসে যদি টাইম নাও হয়, আপনার ওই সূর্য ডোবার সাথে আপনাকে কি করতে হবে? রোজা ভাঙতে হবে, ইফতার করতে হবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যেহেতু আপনি রাতকে বরণ করছেন, আপনি পূর্বের দিকে ট্যুর করার কারণে, সুতরাং সময় যদি কমও হয় তবুও সূর্য ডোবার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। প্রিয় দর্শক, আমরা শুনতে আমার পাচ্ছি। প্রশ্ন আমার আম্মুর পক্ষ থেকে। আমার আম্মুর এখানে 4.5 ভরি স্বর্ণ আছে এবং বাংলাদেশে 50,000 টাকা জমা আছে। এখন আমার আম্মুর প্রশ্ন, বাংলাদেশে যে 50,000 টাকা জমা আছে, এই টাকার উপরে কোনো জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আম্মুর কাছে 4 ভরি স্বর্ণ আছে, তো 4 ভরি স্বর্ণ থেকে 7.5 ভরি স্বর্ণ হতে দূরত্ব কতটুকু? 3.5 ভরি, তাই না? 3.5 ভরি তো দূরত্ব, নাকি? 3.5 ভরি। তা 3.5 ভরি স্বর্ণের দাম কত? আপনার কাছে যে 50,000 টাকা আছে, সেই 50,000 টাকায় 3.5 ভরি পূরণ হচ্ছে না। সুতরাং আপনাকে এই টাকার জাকাত দিতে হবে না। যদি $50,000 থাকে আপনার আম্মার কাছে, $50,000, তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। কেন? এই $50,000 ভ্যালু আর 7.5 ভরি স্বর্ণের ভ্যালুর চাইতে অনেক বেশি 50,000-এর ভ্যালু। তো সুতরাং 50,000 এবং 4.5 ভরি স্বর্ণ, 4.5 ভরি স্বর্ণের দাম যদি মনে করুন আপনার 8 লাখ টাকা হয়, 2 লাখ টাকা ভরি, 8 লাখ টাকা হয়, আর আছে 8 লাখ টাকা হলে, বা আপনি যদি এটা ডলারে কনভার্ট করেন, তাহলে আপনার কত হবে? আপনার মনে করুন 3 আর 24,
8 লাখ টাকা হলে আপনার 3,000 $3,500 তো $3,500 সাথে আপনার $50,000 আপনাকে মিলাইতে হবে। তো 50,000 আর 3,000 মিললে $53,000 হয়। এখন এই 53কে আপনাকে ভাগ করতে হবে 40টা ভাগ। 40 ভাগে কত হয় আপনার 1,000 এবং 40,000-এ $1,000। $40,000 যদি আপনার কাছে থাকে তাহলে $1,000 দিতে হবে। আর আমরা বলছি 53, আর বাকি 13,000-এ কত আসে সেটাকে 40 ভাগ করে আপনি ওই 1,000-এর সাথে মিলান, টোটাল যা হয় এটা আপনাকে যাকাত দিতে হবে। আর যদি হয়ে থাকে টাকা 50,000 জমা তার কাছে, তাহলে তার স্বর্ণের উপরেও যাকাত নাই, টাকার উপরেও যাকাত নাই। যে টাকা যদি অন্যের কাছে ঋণ হিসাবে দেওয়া হয়ে থাকে, ইসলামিক স্কলারগণ এই ঋণকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো এই যে না এটা দিবে টাকা, এ ব্যাপারে নিশ্চিত নির্ধারিত টাইমেই টাকা দিবে। এই অবস্থায় যদি তার হাতে অন্য কোনো সোর্সের টাকা থাকে তাহলে এখনই তার এই যাকাতটা আদায় করতে হবে। 2 নম্বর ঋণ হলো এই যে হ্যাঁ সে লোক বিশ্বস্ত যে নিয়েছে টাকা সে দিবে, কিন্তু কবে যে দিবে সেটার কোনো নিশ্চয়তা নেই, এটা নির্ধারিত করা যাচ্ছে না, তবে টাকা সে দেবে এটা নিশ্চিত। তাহলে এই ব্যক্তির যাকাতের ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন যে যখন তুমি টাকা পাবে এই টাকাটার অ্যামাউন্ট আর যা যাকাতের আলাদা হিসাব করে রাখবে, ওই টাকা যখন পাবে তখন এই টাকাটার যাকাত টাকা পাওয়ার পরে তুমি আদায় করবে। আর 3 নম্বর ঋণ হলো এই 3 নম্বর ক্যাটাগরির ঋণ হলো ওই ঋণ যেগুলা নিচে তার রেকর্ড এরকম আছে যে সে একবার ঋণ নিলে সে আর জীবনে কোনোদিন ঋণ আদায় করে না, এটা ঋণ দেওয়ার পরে জানতে পারলেন, তাহলে এক্ষেত্রে এই সম্পদের যাকাত দিতে হবে না। গরিমসি করে দেয় না, হ্যাঁ নিজে মনে করে নিয়ে নিজে মনে করে নিয়ে আনে, এরকম তার সম্পর্কে রিপোর্টেশন এরকম আছে যে সে একবার কারো কাছ থেকে নেওয়ার সময় খুব সুন্দর সুন্দর কথা বলে নেয়, এমন ভাবে নেয় যাতে মানুষ অগ্রাহ্য করতে পারে না, তো এইভাবে বলে নিছে, কিন্তু পরে জানতে পারলো যে এই ঋণ কারো কাছ থেকে নিলে সে কখনোই এটা আদায় করে না, বলে যে এই ব্যক্তির এই যে অংশটা এটা যাকাত দিতে হবে না। ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।